আজকাল কিন্তু অনেক ভেজাল জাতীয় খাদ্য আমরা খাই, কারণ কিনা নাস্তাগুলির মধ্যে অনেক ভেজাল থাকে। তাই আমি ভাবছি একটু ঘরের মধ্যেই নাস্তা বানাই। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি চাউল ভাজা দিয়া নারিকলের গুঁড়া বানাইম, যেটা আমরা নারিকলের গুঁড়া কই। তো চলো, এই যে দেখতে তাও ভিডিওটা এখানে দেখো, আমি সিদ্ধ চাউল, যে আমরা ভাত খাওয়া চাউল, এইগুলারে সুন্দর করে সিদ্ধ চাউলটারে ধুইয়া সুন্দর করে অল্প নিমখ দিয়ে ধুয়ে দিছিলাম। তারপরে নিগড়াইয়া রাখছিলাম জর্জরা হইবার লাগে। তারপরে এই যে দেখো, খোলা তাওয়ার মধ্যে দেওয়া দিলাম। গ্যাসের চুলার দিছি না মাটির চুলার মধ্যেই ভাজা দিতেছি, অল্প অল্প করে দিতেছি। আর সুন্দর মধ্যে মিডিয়াম আছে রাখি আর কি সুন্দর করে ভাজা নিতেছি। এই চাউলের পাউডারটা, মানে এই নারিকলের পাউডারটা আমরা খাইছিলাম চাউল ভাজাটা ছোট্টবেলায়। মারে দেখতাম সবসময় বানাইতো, কিন্তু এখন তো এইগুলা খাওয়া খাদ্যই নাই। এখন খাওয়া হয় খালি সব ভেজাল জাতীয় খাওয়া। তো আমি ভাবছি যে ঘরেই কিছু একটু নাস্তা বানাই। এইগুলি কিন্তু পাউডার বানিয়ে রেখে দিলে 1 সপ্তাহ রাখতে পারবা। আবার এই ফ্রিজও যদি রাখো, নর্মাল ফ্রিজও 1 মাসও রাখতে পারবা, কোনো কিছু হইতো না। তো অল্প আমি বাজা দিয়ে যে সুন্দর করে করে নামাইতেছি। অনেকগুলি বাজা দিছিলাম, তাই অনেক ভিডিও মানে লম্বা করে দেখাইলাম না, অল্প অল্প করে দিতেছি। আমি কিন্তু চাউলটারে আগে সাফ করে মানে দইয়া সুন্দর করে নিগড়াই লইছিলাম, একটু নিমখ মাখায় রেখে। তারপরে এই যে সুন্দর করে অল্প অল্প করে দিয়ে আমি বাজ্যা লইলাম। তারপরে এই যে দেখো, আমি মিক্সি জারও দেওয়া লইছি। এটা ডেহির মধ্যেও কুটতে পারো, শিলপাটার মধ্যেও কুটতে পারো। আমি কিন্তু মিক্সি জারের মধ্যেই কুটতে লইলাম, মানে পাউডার বানায় লইলাম। সুন্দর করে আমি পেস্ট পাউডার বানায় লইছি। তো এই যে দেখো, এই পাউডারটা কিন্তু চাল লগে খাইলে এত ভালো লাগে, আসলে অনেক ভালো লাগে। এগুলি হলো গ্রামের খাদ্য, বুঝছো? তো এই যে দেখো, আমি একদম পতিলা বইরে রেখে দিই সুন্দর করে। আর কিছু একটু মানে বানাই নারিকল দিয়া, নারিকল কুড়ানো দিয়ে আর এই পাউডারটা বানাই। তো এগুলি আমি এইভাবেও রেখে দিছি কিছু, যাতে আমি চার লগে খাইতে পারি। তারপরে এই যে নারিকলের লগে দিয়াম যে এইগুলি লই লইতেছি কিছু পাউডার, এখানে লইলাম। তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নিমখ। তারপরে এই যে নারিকল পাউডারটা দিয়ে দিলাম, মানে পাউডার না, কুড়ানোটা আর কি, নারিকল কুড়ানোটা আমি সুন্দর করে দিয়ে চিনি দিয়ে দিলাম। লাল চিনিটা যে এটা দিচ্ছি সুন্দর করে দিয়ে এখন হাতে মাখায় লইতেছি। একটু একটু ভিজা ভিজা থাকবো, একটু একটু নারিকলের লেগে একটু একটু ভিজা ভিজা লাগবো। আর চিনিটা কিন্তু আস্তই থাকবো। এই যে দেখতেই পারছো, সুন্দর করে আমি মিক্স করে লইছি। হ্যাঁ রেখে দিয়ে মহন আমি ফ্রিজে একদম 1 সপ্তাহ পর্যন্ত রেখে এইভাবে খাইতে পারবাম। তো দেখো, কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে আতাইতে মানে নারিকলের পাউডারটা। তো খুব সুন্দর হয়েছে, দেখো পাউডারটা কত দারুণ লাগতেছে। কালারটাও মানে চেঞ্জ হয়ে পড়ছে, খাইতে অনেক স্বাদ হয়। আর এইভাবে কারা কারা খাইছো একটু জানাই যে। আমি কিন্তু আজকে নাস্তাটার জন্য এগুলি বানায় রাখছিলাম, সেইগুলি তোমরা লগে শেয়ার করলাম। নারিকলের পাউডার কত সুন্দর হয়েছে, দেখতেই পারছো। চাল লগে খাই দেখতে যে অনেক মজা হয়। আমি এখানে চাল লই লইছি আর পাউডারটা লই লইলাম, মানে নারিকলের পাউডার, চাউল বাজার। এগুলি লই এখন আমি খাওয়া লওয়া করবো। যদি ভিডিওটা ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে দিবা একটু। তো এই যে দেখো, আমি চা খাইতেছি। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। কিরম হয়েছে জানাই।